তো আজকে যে টপিকটা নিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করছি সেটা একদম ডিফারেন্ট একটা টপিক। আমি এই কিছুক্ষণ আগে শুনলাম যে আমাদের দিল্লি স্ট্রিট ডগদের শেল্টারে রাখা হচ্ছে, কারণ সেই স্ট্রিট ডগদের দ্বারা যে রাস্তায় যে মানুষ চলাফেরা করে তাদের অনেক প্রবলেম হচ্ছে। তো সেই জন্য আর কি হাইকোর্ট অর্ডার দিয়েছে যে যেন স্ট্রিট ডগদের আর কি শেল্টারে রাখা হয়। 2024-এ 37 লাখেরও বেশি মানুষ কুকুরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাদের কামড়ে দিয়েছিল। বেশিরভাগটাই কামড়ানো, বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে। তো এখন একটাই কথা বলার, 1 বছর পর 2024-এ কুকুররা সেই মানুষগুলোকে কামড়েছিল বা ক্ষতিগ্রস্ত করেছিল, ঠিক 1 বছর পর তাদের একটা সলিউশন আমরা পেলাম যে কিনা কুকুরগুলোকে শেল্টারে রাখা হবে, তাদের আর বাইরে ছাড়া হবে না, যাতে কোনো মানুষের প্রবলেম না হয়, সেই মানুষগুলো যেন রাস্তাঘাটে ঠিকভাবে চলতে পারে। তো সেমভাবে 1 বছর হয়ে গেল, 24 থেকে আজ 25, আরজি কলের কেসটার আমরা কোনো সুরাহা আমরা পাইনি। আমরা অভয়ার কোনো বিচার পাইনি, প্রতিকার পাইনি, তার বাবা মা তার বিচার পায়নি। পশুদের তোমরা ধরে খাঁচায় বন্দি করতে পারছো, কিন্তু যারা আসল দোষ করেছে তাদেরকে তোমরা ধরতে পারছো না। তো আমি চাইবো যে এটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো। আজকে আমি বলবো না যে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, সেটা তোমাদের উপর। আমার রিকোয়েস্ট, তোমরা যেন এই ব্যাপারটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর এই যে লাখেরও বেশি যে কুকুর, তাদের নয় সরকার এক জায়গায় বন্ধ করে রাখছে, শেল্টারে নিয়ে গিয়ে রাখছে, বা খাবার নিয়েও হয়তো আমার এখনও সন্দেহ হচ্ছে যে খাবার বা চিকিৎসার ব্যাপারটা একদম সিকিওর নেই। সিকিওর আছে তাদেরকে ধরে বন্দি করে রাখা।